শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাটা, আরে বর্ষাকালে বন্ধুরে তুই মাথার উপরে চাকা। টিকটক করতে আমার বিটার বউ, টিকটক করতে করতে আমার বিটার বউর সাথে মামনির সম্পর্ক হয়। হবজামার সাথে শাশুড়ি চলে গিয়েছে। আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে। মেয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন মা, শেষ পর্যন্ত হবু জামাইয়ের হাত ধরেই পালিয়ে গেলেন 3 সন্তানের জননী। সিনেমার গল্পকেও হার মানালেন এই ঘটনাটা। এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। যে জায়গায় তার মেয়ের জামাই বানানো কথা ছিল, তার সাথে পরকীয়া করে পালিয়ে গিয়ে সামাজিক এমনকি পারিবারিক বন্ধন ছিন্ন করে পালিয়ে গেলেন হবু জামাইয়ের সাথে 35 বছরের হামিদা খাতুন। সাথে সেই শাশুড়ি চলে গিয়েছে, মেয়েদের বেজার সাথে সে শাশুড়ি চলে যাচ্ছে তার সাথে। সবকিছু শুরু হয় 1 বছর আগে। টিকটক প্ল্যাটফর্ম থেকে নিজেকে পরিচয় দিতেন সেনা সদস্য হিসাবে। 24 বছরের বয়সে এই যুবক তারপর মামুনের প্রেমে মজে যান রিমি। টিকটক করতে করতে আমার বিটার বউর সাথে মামনির সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমরা টের পাওয়ার পরে ধরেন আমরা চাপিয়ে দিই, চাপিয়ে দেওয়ার পরে ফোনটা আমরা হাতের দিকে নিয়ে নেওয়ার পরে কিছুদিন ছিল না ফোন হাতে। তারপরে তখন আবার ফের সে ফোন কেনে, নিজ ইচ্ছা করে ফোন কিনেছে। কেনার পরে যে মাঝখানে আবার সে এরকম চালাচ্ছে, আমরা এটা বুঝতে পারছিলাম না। নিজের সাবালিকা মেয়ের জন্য মামুনকে ঠিক করলে বিয়ের জন্য মেয়ে তীব্র আপত্তি জানায়। আরো অভিযোগ উঠেছে পরিবারের এরকম মানসিক চাপ না নিতে পেরে মেয়ে আত্মহত্যার পর বেছে নেন। তবু হবু জামাইয়ের সাথে পরকীয়া প্রেম চালিয়ে যান তিনি। হঠাৎ একদিন আমার ওয়াইফ বলছে যে অমুক একটা ছেলে আছে, অমুক জায়গায় থাকে না, বাহিনীর ভিতর কাজ করে। ওই আমার মেয়ে বিয়েতে মারা গেল। মেয়েটা মারা গেল তো মার দোষেই। মা যেখানে কথা কছে মেয়ে সেখানে কথা বলতে বলে, মা মেয়ে তো শিকার না, সেই জন্যই তো মেয়েটা মারা গেল। এদিকে রিমির জামাই রাশেদ আলী জানান, মামুন নিয়মিত তাদের বাড়িতে আসা যাওয়া করত। মামুন তার স্ত্রীকে মা বলে ডাকতো, এমন তাকে বাবা বলে ডাকাডাকি করতো সব সময়। আসে আর উনি আসে আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে। লাস্টে এসে উনি এমন একটা দুর্ঘটনা ঘটাইছে বলা যায় না। বিশ্বাস ভালোবাসা সবই ছিল না থাকা অভিনয়। গত 17 এপ্রিল স্বামী বাড়িতে না থাকায় এই সুযোগটি কাজে লাগান। ছোট 2টি সন্তান নিয়ে মামুনের সাথে পালিয়ে যান রিমি। এক মুহূর্তে ভেঙে যায় 17 বছরের সাজানো সংসার। থাকে আমার ছেলে রাত ডিউটি করে, আমার ছেলে বাড়িতে থাকে না, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তখন আমি বলি, সময়তে বলি যে তুমি মামুনির সাথে কথা বলবা না। সে তখন আমার কি করে, আমার সামনে আরো বেশি করে কথা বলে। ঘটনাটা জানাজানি হওয়ার পর আশপাশে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। পেশায় গাড়ি চালক রাশেদ আলী তার স্ত্রীকে ফেরত আনার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন। নিজের স্ত্রী এমন হবু জামাইয়ের বিশ্বাসঘাতকতায় এখন তিনি ভেঙে পড়েছেন। দিশেহারা রাশেদ আলী এখন 2 সন্তানের নিরাপত্তার জন্য থানায় একটি মামলা দাঁড় করিয়েছেন। আমার বাড়িতে মামুন আসবে না, যে সম্পর্কই তুমি করো যাই করো, আমার মেয়ে মারা গেছে, আমি আর এখানে কোনো সম্পর্ক থাকবে না। ডবল মাল ছিল, মেলা কিছু আমার ছেলে নিয়ে আসছিল। ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, স্ত্রী যেটাই থাকুক না কেন তার 2টি সন্তানকে যেন তার বাবার কাছে পৌঁছাইয়া দেয়। আসা যাওয়ার পর থেকে অনেকগুলো টর্চারিং হয়েছে। এই রাশেদ শাসনও করতে গিয়েছে, শাসন মানেনি। শিশু বালক এই রাশেদের ছেলে মেয়ে সেটাও নিয়ে চলে গেছে। যে অবস্থায় গেছে এটা খুব নিন্দনীয় কাজ ভাই। ছেলে একসময় বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে। তা আমরা সবসময় চাচ্ছি যে বাচ্চা দুটো ফিরে আসুক, এবং সেও গরিব মানুষ আছে, গরিব মানুষ, তার টাকা পয়সাগুলোও যদি আপনারা পারেন তার টাকা পয়সাগুলো ক্লোজ করে দেওয়ার চেষ্টা করেন। সংসার ভাঙা বা পরকীয়ার ঘটনা নতুন নয়, কিন্তু মেয়ের হবু জামাইকে নিয়ে পালিয়ে যাওয়া সমাজের জন্য একটি বিপজ্জনক প্রযুক্তির অপব্যবহার করে এমন সস্তা আবেগ দিয়ে হাজারো সংসার ভেঙে যাচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন, আপনারা কখনো সস্তা আবেগে মায়ায় পড়বেন না।